60-70 বছরের জীবনটায় সুখী হওয়ার জন্য। হ্যাঁ, মেক্সিকোর জঙ্গলকেও জঙ্গল বলে না, 30 লাখ টাকা দিয়ে আমেরিকাতে ঢুকতেছে, 30 লক্ষ টাকা দিয়ে। হ্যাঁ, 30 লক্ষ টাকা দিয়ে। এইবারই আমি একজনে জানাজা পড়ে আসছি, সে 30 লক্ষ টাকা দিয়ে ঢুকছে, আর জেল থেকে বাহির হওয়ার পরে 5 মাস শুধু সে কাজ করতে পারছে। হোম ডেলিভারি দিত সে বাইকের মাধ্যমে। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, সে মারা গেছে। আমি তার জানাজায় ছিলাম। কেউ কাঁদুক আর না কাঁদুক, আমার চোখ কাঁদতেছিল, আমার চোখ থেকে পানি ঝরতেছিল। আমি ভাবতেছিলাম বুকটা বড়া কতই না আশা ছিল, চোখে কতই না, কত কঠিন না স্বপ্ন ছিল। শুধু তার একা থাকতো তাইলে মনকে বুঝাইতে পারতাম, পুরাটা ফ্যামিলির কতই না আশা ছিল তাকে নিয়ে। 2 দিন পরেই গ্রিন কার্ড পাবে, সে অ্যাপ্লাই করবে, কিছুদিন পরে আমরাও পিছে হাত ধরে আমেরিকাতে চলে যাব। সমস্ত আশা দুলিশা। ছোট জীবনটা সুখী হওয়ার জন্য রাতকে রাত না, দিনকে দিন না, রাগ হয় না। আমি উদাহরণের জন্য, কারো বিরোধিতার জন্য না। মাঝে মাঝে দেখবেন ট্রাফিকের সিগন্যাল অমান্য করলে সে জরিমানা লাগায়, ঠিক না? রুলস আছে না নাই? হ্যাঁ, তাকে যদি ওই মুহূর্তে জিজ্ঞাসা করা হয় যে তুমি আজকের দিনের ভিতরে আল্লাহর সিগন্যাল কয়টা ভাঙছো, এটা বলো। ফজরের সময়ও তো আল্লাহ সিগন্যাল দিছিল, আজান তো একটা সিগন্যালই, ঠিক না? সে পড়ছে কি পড়ছে না? সে যে রোডে দাঁড়ায় সিগন্যাল দেখতেছে, জোহরের আজানের আওয়াজ তো তার কানে আসছে, এটা তো আল্লাহর সিগন্যাল ছিল, ঠিক না? না সিগন্যাল ছিল না? বলেন। হ্যাঁ, আমি বুঝানোর জন্য বলতেছি। আমাদের রুলস ভঙ্গ করলে যদি অফিসে বৈশা এটার বিরুদ্ধে জরিমানা হয়, তো আমি অফিসে বৈশাও তো আল্লাহর রুলসকে ভঙ্গ করতেছি। আল্লাহ 5 বেলা আমাকে ডাকতেছে। আমি যদি মসজিদে নাও আইসা অফিসের চেয়ারের জায়গায় দাঁড়াই যদি বলতাম আল্লাহ আকবার, মালিক তুই বড়, তাইলেও তো মলকে বুঝাইতে পারতাম। কি বলেন? সত্য কি সত্য না? বাবার বিষয় কি বিষয় না? হ্যাঁ, আল্লাহ ডাকে। এখন কিন্তু আল্লাহ চলে আসছে প্রথম আকাশে, বাঁচতেছে 10:28। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, আল্লাহ প্রথম আকাশে আসে। 5:15 পর্যন্ত ডাকবে, 5:15, 5:15 পর্যন্ত। 15 মিনিট কম 7 ঘন্টা। কি বলে ডাকবে জানেন? হায় হায় হায়। আল্লাহ ডাকবে, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাইকে ডাকবে। আমি এইভাবে বলি যে দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, আসামি তালাশ করে, আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য। আমি গুনাহগারকে ডাকতেছি মাফ করার জন্য। আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করে মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তি ভালোবাসে, আমি মাপ ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তিতে অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। দুনিয়ার মানুষের শাস্তিতে লাভ লস আছে, আমার শাস্তিতে কোনো লাভও নাই, লসও নাই। আমি এটার ঊর্ধ্বে, বিধায় আমি মাপকে ভালোবাসি। জিজ্ঞেস করেন ওলামাদেরকে, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ। তো যেটা বুঝাইতেছিলাম যে সফলতা তো চাই, সফল তো হইতে চাই, সুখী তো হইতে চাই, কিন্তু আজ পর্যন্ত তো আল্লাহকে জিজ্ঞাসা করলাম না। আজ পর্যন্ত তো নেটে সার্চ দিলাম না যে আমার আল্লাহ কি বলে, আমি কিভাবে সুখী হব, আমি কিভাবে সফল হব। এই ছোট দুনিয়াটায় 60-70 বছরের জীবন, পরেরটা বাদই দিলাম নিলে, এই জীবনটা কিভাবে আমি সুখী হব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পদ্ধতি নিয়ে আসছেন, ওই স্টাইলই নিয়ে আসছেন, ওই আদর্শই নিয়ে আসছেন। এই ছোট জীবনটা মানুষ কি করে সুখী হবে। উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে, আল্লাহ কোনো সৃষ্টি এরকম নাই
যা সুখের পরিবেশ আল্লাহ নিজে না তৈরি করছেন, নিজে না নির্ধারণ করছেন। মা সুখী যদিও আপনার ঘরের অ্যাকোরিয়ামে, তারপরও সে সুখী, কারণ সে পানিতে আছে, ঠিক না? হ্যাঁ, পাখি সুখী না যদিও সে আপনার ঘরে সোনার খাঁচায় আছে, সে তো খোলা পরিবেশেই সুখী, ঠিক না? বন্য প্রাণী ডিজিটাল চিড়িয়াখানাও সুখী না, আর ডিজিটাল সাফারি পার্কও সুখী না। সে তো আমাজনেই সুখী, সে তো সুন্দরবনেই সুখী, সে তো আফ্রিকার জঙ্গলেই সুখী। কি বলেন? সত্য তো? যদি সামান্য একটা প্রাণীর জন্য আল্লাহ সুখের পরিবেশকে নির্ধারণ করতে পারে, আমি তো সৃষ্টির সেরা, আমি তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আমাকে আল্লাহ দুনিয়াও দিলেন, আখিরাতও দিলেন। দুনিয়াও আমার জন্য তৈরি করলেন, আখিরাতও আমার জন্য তৈরি করলেন। দুনিয়ার প্রত্যেকটা বস্তুকে আমাকে ভোগ অধিকার দিলেন, সমগ্র সৃষ্টি আল্লাহ আমার অধীন করলেন। ভুলা যাব মনে উঠলো, এই জন্য বলতেছি, সব দিতে 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 হায় হায়, হাদিস এটাই আমাকে বুঝায় যে আল্লাহ সব কিছু দিয়া দেওয়ার পরে আমাদের প্রেমে পড়ে গেছেন, আমাদেরকে ভালোবাসা ফেলছেন। নাইলে হাদিস এই কথা বলতো না। আল্লাহ নিজে বলতেছে, ইন্নী লাকা মুহিব্বা, আল্লাহর ও মানুষ, তোকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। কতটুকু ভালোবাসি এটাও বলছেন। বলছে সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর, যতটুকু হবে এর চেয়ে 70 গুণ বেশি তোকে ভালোবাসি। এর চেয়ে 70 গুণ যদি ভালো না বাসতাম, এটারও আল্লাহ লজিক দিছেন। জমিন প্রতিদিন ঢাকা শহরের বলে, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? এদেরকে পেটে নিব, পেটে। আল্লাহ বলে কেন? 24 ঘন্টা নাফরমানি করে। না করি না? বলেন মানি কতটুকু, মানি না কতটুকু? যুবক বলুক আল্লাহকে কতটুকু মানি, কতটুকু মানি না? মা বোন বলুক আল্লাহকে কতটুকু মানি, কতটুকু মানি না? এই সোসাইটিতেও তো পাওয়া যাবে লোক যে টেলিভিশন খোলা রেখেই ঘুমায় গেছে, সকালে উঠা দেখতেছে খোলা আছে, নিজের জিব্বায় নিজেই কামড় দিছে, হায় করলাম কি, ঘুমায় তো গেলাম, টেলিভিশন তো খোলাই রয়ে গেল, ঠিক না? চ্যানেল দেখতে দেখতে ঘুমায় গেছে, ঠিক না? হ্যাঁ, কতটুকু আল্লাহকে মানি? জমিন প্রতিদিন বললে আল্লাহ অনুমতি দেন না, তা আল্লাহ বলে কেন? 24 ঘন্টা নাফরমানি, 24 ঘন্টা বিরুদ্ধাচরণ, 24 ঘন্টা তোমার বিরুদ্ধে। কতদিন সহ্য করব? রাগ হয় না আপনারা যে যেই ক্ষেত্রে আছেন, যদি আপনার ক্ষেত্রে বিরোধিতা করা হয় তা আপনি সহ্য করতে পারেন না। হয়তো একদিন করবেন, 2 দিন করবেন, 3য় দিন আর করবেন না, ঠিক না? জমিনও তো আল্লাহকে মানে না, মানে না? অবশ্যই মানে। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, মানুষ আর জিন ব্যতীত প্রত্যেক সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণ গানে রত। আল্লাহর হুকুম মানায় বাধ্য, চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা নেই। সে বলে অনুমতি দেন না আমাকে। আল্লাহ যদি ভালো না বাসতেন, আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে নিবে? এটাও সে বলে যে আমি পিঠ হেলাবো, সব পেটে নিয়ে নিব। যেটাকে ইন্দোনেশিয়ার ভাষায় বলে, মালয়েশিয়ার ভাষায় কম্পা ভূমি, ভূমি কাইপা যাবে। আমরা বলি ভূমিকম্প, ওরা উল্টায় বলে, আগে কম্পা বলে পরে ভূমি বলে। আমরা ভূমি আগে বলি, কম্পা পরে বলি, এতটুকুই পার্থক্য। ভূমিকম্প নিয়ে নিব সব পেটে, শুধু জমিন না সমুদ্র বলে। আল্লাহ অনুমতি দেন না। আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি আমার তলদেশে নিয়ে নিব সবাইকে। ফেরেশতাও প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আর আল্লাহ এগুলোর দৃষ্টান্ত দুনিয়াতে রাখছেন। যান ঘুরেন দেখেন, কওমে সালেহকে চিৎকারের ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করছেন। সাহা সাইহাতান ওয়াহিদা, এক চিৎকার দিছেন, ঘরের ভিতরে থাকা অবস্থায় বুক ফাইটা মরে গেছে। সব দরজা জানলা বন্ধ ছিল, রাখা আছে। কওমে সালের বাড়িগুলো এখনো রাখা আছে। আপনি যান, আমি ঘুরে আসছি, আপনারা ঘুরে দেখে আসেন। আমার কাছে পড়া জিনিস কম আছে, চোখে দেখা জিনিস বেশি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ঘুরাইছেন খুব।
শখে ঘুরি, আর যেই কারণেই ঘুরি, ঘুরাইছেন আল্লাহ, এখনো রাখা আছে। কৌমে আদকে আল্লাহ ধ্বংস করছেন বাতাস দিয়া, বাতাসের ফেরেশতা বাতাস ব্যবহার করছে। জান ওর ডাচা এখনো রাখা আছে, মাথার ডাচাটা এখনো রাখা আছে। 6 ফিটের মানুষ এদিকে একটা দাঁড়াবে, ওইদিকে একটা দাঁড়াবে, একজন আরেকজনকে পূর্ণাঙ্গ দেখবে না, ওই ডাচার মাথার খুলির উপর দিয়ে দেখবে না। আমি দেখে আসছি, আপনারাও দেখে আসেন, অ্যাড্রেস নিতে পারেন আমার থেকে। বাতাস দিয়ে ধ্বংস করছেন। নূহ আলাইহিস ইসলামের কওমে আল্লাহ পানি দিয়ে ধ্বংস করছে। সমস্ত দৃষ্টান্ত রেখা দিয়েছেন। ডেড সি এখনো রাখা আছে, শুকায় যায় না, এখনো 100 কিলোমিটার 5 কিলোমিটার চওড়া রাখা আছে। ওই বাগান এখনো 10 কিলোমিটারে রাখা আছে, যেটার পানি দিয়া সারা দুনিয়া সেচন হয়, পুরা ইয়ামান সেচন হয় যেটার পানি দিয়া। আর ওই 10 কিলোমিটারের ভিতরে একটা গাছ ওঠে না। আমি চেষ্টা করছি যে 10 কিলোমিটার ঘোরার জন্য, আমি একা না, পুরা টিম সহ চেষ্টা করছি। 1.5 কিলোমিটারের বেশি যেতে পারি নাই। 1.5 কিলোমিটারের পরে ভিতর থেকে মনে হইতেছিল সব যেন চাইপা আসে। সূর্যের আলো যখন পড়ে আর মাটিগুলো যেরকম কালো আর পাথরের মতো হয়ে গেছে, যখন সূর্যের আলো রিপ্লাই হয় মনে হয় দিলের ভিতরে যায় ঢুকতেছে। কোনো মতে গাড়ি ঘুরে ভাগ জলদি। এখনো রাখা আছে জান, ওই ড্যাম এখনো রাখা আছে ইয়ামানে। তখতে বিলকিসের সিংহাসনের খুঁটি এখনো রাখা আছে। ওই কুয়া এখনো রাখা আছে। বিলকিস যখন সিংহাসনে বসতো তো কুয়ার থেকে অটোমেটিক পানি উঠত, এখনো রাখা আছে। ওই চত্বর এখনো রাখা আছে। শ্বেত পাথরের টেবিলগুলো এখনো রাখা আছে। মন্ত্রী পরিষদ বসতো, কুয়ার থেকে পানি উঠতো আর মধ্যখানে হাউস ভরতো আর অটোমেটিক ওইখানে ঢেউ খেলতো। আর বিলকিস উপরে বসে সিংহাসন চালাইতো। এক খুঁটি এখনো রাখা আছে। আমি 4 বার গেছি, জান আপনারা দেখা আসেন। তার 365 দিনের মা বাদ ওই কামরাগুলো এখনো রাখা আছে। এখনো রাখা আছে। ওই 2 নম্বর কাবা এখনো রাখা আছে। আবরাহার কাবা এখনো রাখা আছে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসলে সব প্রাণীর জন্য যদি আল্লাহ সুখের পরিবেশ রাখতে পারে, আমি সৃষ্টির সেরা, আমার জন্য সুখের পরিবেশ আছে, কিন্তু আমি তালাশ করি নাই। আমি আমার বিবেক বুদ্ধি বিদ্যা মেধার মাধ্যমে, আমরা আমাদের প্রযুক্তির মাধ্যমে আল্লাহকে বাইপাস করা, আল্লাহকে বাদ দিয়া ভাবছি আমি সুখী হব, ভাবছি আমি সফল হব। কোনো দিন সম্ভব না। এই জন্য কোরআন বুঝাইছে, মানুষ যদি এই ছোট জীবনটা সুখী হইতে চাও আর সফল হইতে চাও, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, দিন ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই সুখী হওয়া। আল্লাহ নিজে বলতেছে তোমার জন্য দিনের পরিবেশ রাখছি, এতে তুমি সুখী।